নানির নতুন ছবি 'সারিপোদা শনিবারম' বা 'সূর্য স্যাটারডে' দেখে এলাম। তো এখানে বুঝতেই পারছেন নামের থেকে যে নানির চরিত্রর নাম সূর্যা। তার অ্যাংরি ইস্যু রয়েছে এবং সে নিজের মাকে কথা দেয় যে শনিবার ছাড়া সে কখনো নিজের রাগ প্রকাশ করবে না। অনেকটা সালারের কথা মনে পড়ে যায়, যেখানে প্রভাসও সেম নিজের মাকে কথা দিয়েছে, তাই সে কখনো নিজের রাগ দেখাতো না, ভায়োলেন্স নিত না। যাই হোক, রবি থেকে শুক্রবার অবধি সূর্যা একদম শান্তশিষ্ট, কোথাও রাগে না, কিছু করে না, একদম টিমিড। শনিবার এলো, যাদের উপর রাগ রয়েছে তাদেরকে একদম পিটিয়ে লাশ করে দেবে। তার কাছে একটা ডায়েরি রয়েছে, সেই ডায়েরিতে লিখে রাখে। ট্রেলারেও সেটা দেখিয়ে দিয়েছে, কোনো স্পয়লার না। তো যাই হোক, শুক্রাপালম বলে একটা জায়গা রয়েছে, সেখানে ইন্সপেক্টর দায়া মানে এস জে সূর্যের যে ক্যারেক্টারটা, সে তুমুল অত্যাচার করে এবং এস জে সূর্যের ক্যারেক্টারটা এমন যে ফ্রাস্ট্রেশনে ভুগছে এবং সে 24/7 রেগে থাকে, মানে তার মাথায় সবসময় আগুন জ্বলছে। তো এরকম একদিনে প্রিয়াঙ্কা মোহন মানে যে চারুর চরিত্রটা প্লে করছে, সে এস জে সূর্যা এবং আমাদের যে সূর্যা নানি, এই তিনটে চরিত্র একটা জায়গায় মিট হয় এবং এখানে প্রিয়াঙ্কা মোহনের যে চরিত্র, সে হচ্ছে একদম নন ভায়োলেন্ট, সে একদম ভায়োলেন্স পছন্দ করে না। তারপর কি হয় কি না হয়, শুক্রা পালমের জন্য সূর্যা ঘুরে দাঁড়ায় কি দাঁড়ায় না, এবং এস জে সূর্যার বিরুদ্ধে সে কি করে স্টেপ নেয়, কারণ এস জে সূর্যা তো সবসময় রেগে, সে যখন তখন বসে দেবে তার উপর, কিন্তু ও তো শুধু শনিবার আছে ওর কাছে। তো সেটা কিভাবে হয়, কিভাবে এই পুরো পুরো ইভেন্টটা টার্ন আউট হয় এবং নানি কি করে শুক্রা পালমের লোকদের বাঁচাতে পারে, সে নিয়ে হচ্ছে পুরো সিনেমা। যদি পুরো গল্প জানতে চান, যান গিয়ে সিনেমাটা দেখে আসুন। তো সিনেমার ভালো দিক খারাপ দিক, দেখুন ভালো দিক প্রচুর রয়েছে। প্রথমেই বলবো রাইটিং প্রচণ্ড স্ট্রং, মানে তিনটে চরিত্র তিন রকম। এক একজন রয়েছে যে শনিবার ছাড়া রাগ দেখাবে না, আরেকজন রয়েছে যে 24/7 রেগে রয়েছে, এবং হিরোইন রয়েছে একজন, সে হচ্ছে প্রথমের দিকে দেখাচ্ছে সে ভায়োলেন্সে বিশ্বাসই করে না, সে পুলিশ ইন্সপেক্টর কিন্তু সে ভায়োলেন্সে বিশ্বাস করে না। তো এটা বেশ আমার ইন্টারেস্টিং লেগেছিল। এবং সালারের একটা আমি রেফারেন্স পেয়েছি, মানে উগ্রামেও এরকম দেখিয়েছিল, সেটাও আমি পেয়েছি। তো এই একটা মিথিক্যাল টাচ রয়েছে। তাছাড়া এমনি রাইটিংটাও খুব ইন্টারেস্টিং। বিভিন্ন জায়গায় দেখুন, স্টোরি আপনাকে যা ট্রেলারে দেখিয়েছি সেটাই, এমন কোনো মেজর টার্ন অফ ইভেন্টস নেই বা এমন কোনো শক ভ্যালু নেই। ইমোশনটাকে এত ভালোভাবে দেখিয়েছে, বিশেষ করে নারী তার মায়ের সাথে, বা এমনি ছোট ছোট কিছু ইনসিডেন্সেস দেখিয়েছে, সেইগুলো খুব ইন্টারেস্টিং। এবং এস জে সূর্যার যে পারফরমেন্স রয়েছে, তার সাথে নারীরও পারফরমেন্স খুব ভালো, কিন্তু এস জে সূর্যা ওভার দ্য টপ গিয়ে যা কনভিকশন আনে এই দয়া চরিত্রটার উপর, মানে ফাটিয়ে অভিনয় করবে এবং আপনারা থরলি এনজয় হবে। মানে সে আপনাকে পুরো স্ক্রিনে আটকে রাখবে। সে আসবে, করছে সে কিন্তু খারাপ কাজ, কিন্তু আপনি দেখে মজা পাবেন। মানে এমনভাবে সে ক্যারিকেচার গুলো করছে, সেটাও খুব ভালো। এবং রাইটিং খুব ভালো, ইমোশন খুব ভালো, এবং আননেসেসারি গান নেই, এবং এখানে কমেডিটাও খুব অর্গানিক ভাবে এসছে, ফোর্সফুল কমেডি নয়। এবং এখানে জিনিসটা না খুব মিথিক্যাল, মানে ভিজিল্যান্টি অ্যাকশন থ্রিলার যখন আপনি ইয়ে করছেন, আপনাকে একটা মিথিক্যাল এলিমেন্ট আনতেই হবে, এবং এখানে সেই মিথিক্যাল এলিমেন্টসটা এনেছে, তো সেটাও খুব ভালো কাজে। একটা অ্যাংরি ইয়াং ম্যান, আমার অনেকটা সালিম জাভেদের কথা মনে পড়ে যাচ্ছে, তারাও নিজেদের হিরোদের যেরকম অ্যাংরি ইয়াং ম্যান ভাবে ট্রিট করতো, এখানেও জিনিসটা ওরকম ভাবেই ট্রিটেড হয়েছে। এবং সিনেমাটোগ্রাফি আমার প্রচন্ড ভালো লেগেছে। হ্যাঁ, আমার অ্যাকশন সিনস গুলোর প্রতি একটু খামতি লেগেছে, মানে মানে এমন কিছু আহামরি না, কিন্তু বিজিএম যেটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু অ্যাকশন সিনটাকে একটা আলাদা রকমের এলিভেশন দিচ্ছে, আলাদা রকমের মজা দিচ্ছে। তো এইগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। কাজে স্টোরি এবং এক্সিকিউশন হিসেবে আমার সত্যিই খুব ভাল লেগেছে। কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছে, যে এস জে সূর্যার পারফরম্যান্স খুব ভালো, কিন্তু তার কাছে লিটল এলিমেন্ট তেমনি মানে হেভি কিছু রয়েছে সেরকম না, এবং এখানে না একটা ওভার স্টাফিং আপনার মনে হয়ে যাবে। প্রায় ৩ টে আপনার কাছে ভিলেন রয়েছে। একটার পর একটা আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে এবং আপনাকে হারাচ্ছে। এবং সেই জিনিসটা একটু বোরিং হয়ে যায় এবং আপনার রান টাইমটা ফিল হয়। এবং নানির যে চরিত্রটা, সে এই যে জায়গাটা রয়েছে, সেই জায়গার লোকেদের জন্য কেন দাঁড়াচ্ছে, সেটা একটা ডায়লগে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। যেখানে প্রিয়াঙ্কা মোহনের যে চরিত্র রয়েছে, সে বলছে, "তুমি কেন করতে চাইছো এই কাজটা? কারণ তুমি নিজের আউটপোস্টের একটা জায়গা পাবে, সেইজন্য, নাকি তুমি সত্যিই লোকেদের সাহায্য করতে চাও সেইজন্য?" ওই একটা ডায়লগ খুব পাওয়ারফুল। কিন্তু এস জে সূর্যা এবং নানির যে রাইভালরিটা, সেইটা কনফ্রন্টেশন আসতে মানে সেই জিনিসটা এস্টাবলিশ হতে বেশ খানিকটা সময় লেগে যায়, এবং সেই সময় আপনার ডিউরেশনটা ফিল হতে পারে। কিন্তু তাছাড়া আপনি ফুল মস্তি পাবেন। একটা মাসালা সিনেমা, যেখানে সব রয়েছে, অ্যাকশন রয়েছে, রোম্যান্স রয়েছে, কমেডি রয়েছে। আপনি ফুল মস্তি পাবেন। স্টোরি আহামরি না, কিন্তু এক্সিকিউশনটা মারাত্মক। আমি হাইলি রেকমেন্ড করব। মাত্র ৩ টে না ৪ টে শো চলছে কলকাতায়। আপনারা যদি পসিবল হয় আপনারা যান, দেখে আসুন। হ্যাঁ, আমার ডাবিংটা আহামরি কিছু লাগেনি। বিশেষ করে এস জে সূর্যার যে গলা দিয়েছে, সেই গলাটা আমার খুব একটা চরিত্রের সাথে যাচ্ছে বলে আমার মনে হচ্ছিল না। তাছাড়া ইউ উইল এনজয়। তো আমি রেকমেন্ড করব, আপনারা যদি মস্তি পেতে চান, অ্যাকশন, রোম্যান্স, ড্রামা, কমেডিওয়ালা একটা সিনেমা দেখতে চান, নির্দ্বিধায় দেখে আসুন 'সারিপোদা শনিবারম' বা 'সূর্য স্যাটারডে'।